নমস্কার সকলকে, আপন ঘরের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখনকার লাইফস্টাইলের জন্য হেয়ার ফল হওয়াটা খুবই স্বাভাবিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের। তাই আমাদের খাওয়া দাওয়ার দিকে যেরকম খেয়াল রাখতে হবে, ঠিক তেমনি আমাদের হেয়ারকেও খাওয়ার দিকে মানেটা খুব মানে আমাদের স্ক্যাল্প, কারণ কেরাটিন থেকেই আমাদের চুল হয়। মানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো অ্যাকচুয়ালি লাশ, সেগুলো অ্যাকচুয়ালি লাশ চুলি। তাই আমাদের চুলের জান রাখার জন্য তাদের খাবার দেওয়ার তাদের জান ঠিক রাখার জন্য খাবার দেওয়া খুব প্রয়োজন। আজকে আমি আপনাদের সঙ্গে একটা হেয়ার টনিক শেয়ার করছি। হেয়ার টনিকটা আমি কিছুদিন ধরে ইউজ করছি, তাতে আমার হেয়ারটা অনেকটা সিল্কি, সফট, শাইনি তো হয়েছেই, সাথে হেয়ার গ্রোথও বেড়েছে এবং হেয়ার ফলও অনেক বেশি। তো আজকে আমি আপনাদের সাথে রেমেডিটাই শেয়ার করব, যেটা আপনাদের চুলের হারিয়ে যাওয়া শাইনটাকে ফিরিয়ে আনতে সাহায্য করবে আর সাথে হেয়ার গ্রোথও বাড়াবে। আর সব থেকে দারুণ ব্যাপার হলো এই হেয়ার টনিকটা বানাতে মাত্র দুটো জিনিসই লাগবে, যেটা আমাদের বেশিরভাগ বাড়িতেই প্রায় সবসময়তেই পাওয়া যায়। বেশি কথা না বাড়িয়ে চলুন দেখাই কি সেই জাদুর ইনগ্রিডিয়েন্টস। ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি একটা প্যান নিয়ে নিচ্ছি। এই প্যানের মধ্যে আমি হাফ গ্লাস মতন জল নিয়েছি। জলের মধ্যে এবার আমি ৬-৭খানার মতন জবা ফুল দিয়ে দেবো। এটাকে আমি ২-৩ মিনিট একটু ফোটাবো ভালো করে। তারপর কালকে রাত্রেবেলা মেথি ভিজিয়ে রেখেছিলাম। মেথি ভেজানো জল সমেত মেথিটা আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমরা ১০-১৫ মিনিট এটাকে ফোটাবো, যাতে এর গুলো জলে ট্রান্সফার হয়ে যায়। যেহেতু আমি এটা অ্যাজ এ টোনার হিসেবে আমি ইউজ করছি, সেই কারণে ১০-১৫ মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন জলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। জবা ফুলের যে রঙটা সেটা পুরোপুরি ট্রান্সফার হয়ে গেছে জলে, এবং মেথির কালারটাও পুরোপুরি ট্রান্সফার হয়ে গেছে জলে। তো এবার এটাকে আমরা ছেড়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা হয়ে গেলে মানে রুম টেম্পারেচারের মতন হয়ে গেলে এটাকে আমরা এরকম একটা স্প্রে বোতলে ট্রান্সফার করে দিই। স্প্রে বোতলটার সাহায্যে এটা আমরা চুলে লাগাবো বা স্ক্যাল্পে লাগাবো বলে। আপনারা দেখতেই পাচ্ছেন এর কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটাকে বোতলে ট্রান্সফার করে নিয়েছি। এবার আমি এটার সাহায্যে ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে, তো এটাকে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে স্ক্যাল্পে লাগাচ্ছি। এটাকে ভালো করে স্ক্যাল্পে আমি লাগিয়ে নেব। তারপরে আমি এটাকে ৩০ থেকে ১ ঘন্টার জন্য এটাকে ছেড়ে
স্ক্যাল্পে লাগানোর পর আপনারা চাইলে হাত দিয়েও, আঙুল দিয়ে মানে ফিঙ্গার টিপস দিয়েও আপনারা একটু ম্যাসাজ করে নিতে পারেন। আর যদি আপনাদের কাছে মাসাজার থাকে, মানে স্ক্যাল্প মাসাজার যে হয়, আমি ছবি দিয়ে দিচ্ছি এরকম ধরনের, তো এই স্ক্যাল্প মাসাজার দিয়ে একটু আপনারা 5-10 মিনিট মধ্যে একটু ম্যাসাজ করে নেবেন, যাতে এটা ভালো করে স্ক্যাল্পে স্প্রেড হয়ে যায়। তার ফলে ব্লাড সার্কুলেশনও ভালো হবে এবং এর যে গুণাগুণগুলো সেগুলোও আমাদের স্ক্যাল্পে ভালো করে স্প্রেড হয়ে যাবে। 30 থেকে 1 ঘন্টা রেখে দেওয়ার পরে এটা আমি ধুয়ে নেবো। তার আগে এটা ইউজ করা হয়ে গেলে তারপর আমি তো আগেও আমার ভিডিওতে দেখিয়েছি, এরকম একটা স্ক্যাল্প ম্যাসাজার দিয়ে ভালো করে স্ক্যাল্পটাকে ম্যাসাজ করে নেবো। আর এটা যাতে সব পুরো স্ক্যাল্পে আমাদের এটা স্প্রেড হয়ে যায়। আর ভালো করে এটা ম্যাসাজ করলে ব্লাড সার্কুলেশন ভালো হবে আর পুরো স্ক্যাল্পে এটা ভালো মতন আর কি অ্যাবজর্ব করতে পারবে। তাই জন্য ভালো করে এটাকে স্ক্যাল্প ম্যাসাজার দিয়ে ভালো করে ম্যাসাজ করে নেবো। এরপর এটাকে আমি 1 ঘন্টা পর্যন্ত ছেড়ে দেবো। এটা আপনারা যেদিন শ্যাম্পু করবেন সেদিনও লাগাতে পারেন বা সেটা লাগিয়ে নর্মাল জলও আপনারা এরপর আমি চুলটা শুকিয়ে তারপরে আমি আপনাদের রেজাল্টটা দেখাবো কীরকম রেজাল্ট হয়। আমি হেয়ারটা ওয়াশ করার পর আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। 8 hours later. হাই গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার চুলটা কতটা সিল্কি হয়েছে, শাইনি দিচ্ছে, তার সাথে সফটও হয়েছে আমার চুলটা আগের থেকে অনেক। আর এছাড়া আমার চুলের ভলিউমও এখন আগের থেকে দেখতে পাচ্ছেন আমার চুলের ভলিউমটা ঠিক কতখানি মানে এসছে। এটা যদিও বা আমি 3-4 বার লাগিয়েছি টোটাল, তারপরে আমি ভিডিওটা বানাচ্ছি। আপনারা জানেন আমি আগে নিজে ইউজ করি, পরে আমি ভিডিওটা বানাই, সেরকমই করছি আমি। তো আপনারা দেখতেই পাচ্ছেন রেজাল্টটা ঠিক কতটা ভলিউম এসছে আমার চুলে। আর আপনারা দেখুন আমার কিন্তু আগের থেকে অনেক জায়গা নেই, অনেক বেবি হেয়ারও আমার হয়েছে। সামনে দেখতেই পাচ্ছেন, আমি ভালো করে দেখাচ্ছি স্ক্যাল্পে, আমার অনেক বেবি হেয়ার হয়েছে আগের থেকে। আমার হেয়ার ফলও অবশ্যই কমেছে। হেয়ার গ্রোথও আমাদের এমনিতেই প্রত্যেক মাসে 1.5 ইঞ্চি করে আমাদের চুলের লেন্থ বাড়ে। যাই হোক, আমাদের হেয়ার গ্রোথও এটা বাড়াবে। এছাড়া আমাদের যাদের হেয়ার ড্যামেজ থাকে তাদের হেয়ার ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করে। আর সিল্কি শাইনিও বাড়াবে চুলটাকে। আপনারা দেখুন, আমি সামনে থেকে দেখাচ্ছি। দেখুন আমার স্ক্যাল্পে একটু ড্যান্ড্রফ নিয়ে আমার ড্যান্ড্রফের সমস্যা আছে। আমার স্ক্যাল্পটা ড্রাই প্লাস অয়েলি 2 রকম মানে কম্বাইন্ড আমার স্কিনেরই মতন বলতে পারেন। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো আমার স্ক্যাল্পটা কতটা পরিষ্কার হয়েছে আপনারা দেখুন। তো এতে কিন্তু ড্যান্ড্রফও যাবে। আপনাদের যদি আমার ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। সকলকে টাটা। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওর সাথে।